হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা ডিলেট কমান্ড নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো ডিলেট কমান্ড বলতে আসলে কী বোঝায় এবং এটা কেন ব্যবহার করা, এখানে লেখা আছে দেখুন, ইট ইজ ইউজ টু ডিলেট এক্সিস্টিং রেকর্ডস ইন এ টেবিল। মানে একটা টেবিলের যদি আপনি এক্সিস্টিং রেকর্ডগুলোকে যদি আপনি ডিলেট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ডিলেট কমান্ড ব্যবহার করতে হবে। ঠিক আছে, যদি আর একটু সহজ করে বলি যে ধরুন আপনার কাছে একটা টেবিল আছে, আমার কাছে ধরুন এখানে একটা টেবিল আছে, টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট, এবং এই স্টুডেন্ট টেবিল থেকে যদি আপনি এক্সিস্টিং কোনো রেকর্ডকে যদি ডিলিট করতে চান, রেকর্ড বলতে এখানে একটা রোকে বলা হচ্ছে একটা রেকর্ড, তার মানে এখানে আমার কাছে 4টা রেকর্ড আছে। হ্যাঁ, তো আপনি চাচ্ছেন যে আপনি এই রেকর্ডটাকে হচ্ছে ডিলিট করে দিবেন। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আপনি ডিলেট কমান্ড ইউজ করতে পারেন। বা আপনি চাচ্ছেন যে আপনি এখানে একটা রেকর্ড না, আপনি একের অধিক রেকর্ডকে ডিলিট করতে যাচ্ছেন, তো সেটাও পসিবল ডিলেট কমান্ড ব্যবহার করে। ওকে, আচ্ছা, তো সেটা হচ্ছে আমরা একটু পরে এক্সাম্পল দিয়ে আলোচনা করব। তো এখানে দেখুন সিনট্যাক্স দেওয়া আছে ডিলেট কমান্ডের, যে আপনি ডিলেট কমান্ডটা আসলে কীভাবে ব্যবহার করবেন। তো এখানে কালার পেন দিয়ে যে পোর্শনগুলো লেখা আছে এটাকে আপনাকে অ্যাজ ইট ইজ লিখতে হবে। তো এখানে কি লেখা আছে দেখুন, ডিলেট ফ্রম টেবিল নেম। ঠিক আছে, আপনি যেই টেবিল থেকে হচ্ছে ডিলেট করতে যাচ্ছেন। ওয়্যার ফিল্টার কন্ডিশন, দেখুন ওয়্যার ফিল্টার কন্ডিশন বা কন্ডিশন এটা কেন দিতে হয়, যে আপনি যদি কোনো স্পেসিফিক কোনো রেকর্ডকে যদি আপনি ডিলিট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ওয়্যারের এখানে একটা কন্ডিশন দিতে হবে। ওকে, আচ্ছা, সেটা একটু পরে দেখছি। এরপরে অর দিয়ে হচ্ছে আরেকটা সিনট্যাক্স আছে, যে এখানে কি বলছে, ডিলেট ফ্রম টেবিল নেম। তো আপনি যদি এই স্টেটমেন্টটাকে যদি আপনি এক্সিকিউট করেন, তাহলে আপনার টেবিলের যতগুলো রেকর্ড আছে সবগুলো ডিলিট হয়ে যাবে। তো এখানে দেখুন দুই ধরনের সিনট্যাক্স দেওয়া আছে। যদি আপনি স্পেসিফিক কোনো রেকর্ডকে যদি ডিলিট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে প্রথম সিনট্যাক্স। আপনি যদি একটা টেবিলের সবগুলি রেকর্ডকে যদি ডিলিট করতে চান, তাহলে দ্বিতীয় সিনট্যাক্স। ওকে, আচ্ছা, তো আমরা প্রথম সিনট্যাক্সটা আবার একটু দেখে নিই। যে আমি চাচ্ছি যে ধরুন এই টেবিলটার এই রেকর্ডটাকে হচ্ছে ডিলিট করতে। এখন এই টেবিলটার এই রেকর্ডটাকে যদি আমি ডিলিট করতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমাকে একটা কন্ডিশন ইউজ করতে হবে, ওয়্যার কন্ডিশনে। ঠিক আছে, এখন কন্ডিশনটা আমি কিসের উপর বেস করে দিব? আচ্ছা, তো এখন একটা জিনিস খেয়াল করুন, যে আমি যদি স্পেসিফিক কোনো রেকর্ডকে ডিলিট করতে চাই, তাহলে সিনট্যাক্সের মাধ্যমে তো ওকে বলে দিতে হবে, তাই না, যে আমার এই স্পেসিফিক রেকর্ডটাকে তুমি ডিলিট করে দাও। তাহলে সেটি করার জন্য আমি কি করতে পারি? হয় আইডির সাহায্য নিতে পারি অথবা নেমের সাহায্য নিতে পারি, তাই না? তো এই ক্ষেত্রে আমি যদি নেমের সাহায্য নিই, তাহলে সেই ক্ষেত্রে ধরুন যে আমার নিচে আরেকটা রেকর্ড আছে। ওকে, এখানে ধরুন আরেকটা রেকর্ড আছে, এবং এখানে দিলাম হচ্ছে আইডি 5, নেম দিলাম হচ্ছে রাকিব, ডিপার্টমেন্ট দিলাম হচ্ছে সিএসসি। একটা জিনিস খেয়াল করুন, যে এই রেকর্ড আর এই রেকর্ডটা কি সেম না। তার মানে আমি যদি রাকিব নাম ধরে যদি আমি কোনো রেকর্ডকে যদি ডিলিট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার দুইটা রেকর্ড ডিলিট হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি শুধুমাত্র এই রেকর্ডটাকে ডিলিট করতে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি ডিপার্টমেন্টকে নিই, যদি ত্রিপলিকে নিই, তাই না, তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হ্যাঁ, এখানে ত্রিপলি দিলে আমার এই রেকর্ডটা ডিলিট হয়ে যাবে, কারণ ত্রিপলি শুধুমাত্র এই রেকর্ডেই রয়েছে। কিন্তু যদি এরকম নিচে আরেকটা ত্রিপলি থাকে, তাহলে কি ত্রিপলি দিয়ে যতগুলো রেকর্ড আছে সবগুলো রেকর্ড ডিলিট হয়ে যাবে, তাই না? তার মানে আমি যদি আইডি নিই, আমি যদি আইডির সাহায্য নিই, কারণ আইডি হচ্ছে এখানে ইউনিক, তাই না, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। তারপর আমি যদি বলি যে আমার স্টুডেন্ট টেবিল থেকে এই রেকর্ডটাকে ডিলিট করে দাও যার আইডি হচ্ছে 4, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, তাহলে এই টেবিল থেকে শুধুমাত্র এই রেকর্ডটাকে ডিলিট করে দিবে। ওকে, তাহলে আমরা সিনট্যাক্স অনুযায়ী ওয়্যার কন্ডিশন হচ্ছে এই কন্ডিশনটা একটু দিয়ে দেখি, যে আসলে এই টেবিল থেকে কীভাবে এই রেকর্ডটাকে ডিলিট করা যায়। তাহলে সিনট্যাক্সে প্রথমে কী ছিল, ডিলিট ফ্রম, তাই না? তাহলে এখানে লিখি আমরা ডিলিট ফ্রম কোন টেবিল থেকে? স্টুডেন্ট টেবিল থেকে। স্টুডেন্ট টেবিল থেকে এখন কোন রোকে ডিলিট করব? এই রোকে ডিলিট করব, তাই না? তাহলে ওয়্যার এখন কন্ডিশনে কি দিব? ফিল্টার কন্ডিশনে দিব আইডি ইকুয়াল টু 4। তাহলে যদি আমি এই SQL স্টেটমেন্টটাকে যদি আমি এক্সিকিউট করি, তাহলে আমার এই টেবিল থেকে এই রেকর্ডটাকে ডিলিট করে দিবে। ঠিক আছে, আপনি যদি এখানে নাম ধরে ডিলিট করতে চান, হ্যাঁ, যে যাদের নাম হচ্ছে রাকিব সেই রেকর্ডগুলোকে ডিলিট করে দাও, মানে স্টুডেন্ট টেবিলে যাদের নাম হচ্ছে রাকিব সেই রেকর্ডগুলোকে ডিলিট করে দাও, তাহলে আপনি কি লিখবেন? ওয়্যার নেম ইকুয়াল টু রাকিব। আচ্ছা, এখন ধরুন যে এই স্টুডেন্ট টেবিল থেকে যাদের ডিপার্টমেন্ট ত্রিপলি সেই রেকর্ডগুলোকে আমি ডিলিট করে দেবো, তাহলে কীভাবে লিখব? সেম কমান্ডটাই, তাই না, এখানে সেম SQL স্টেটমেন্টটাকে লিখব। তাহলে ডিলিট ফ্রম স্টুডেন্ট ওয়্যার এখানে ডিপার্টমেন্ট ইকুয়াল টু ট্রিপলি। ঠিক আছে, তাহলে দেখুন আমি যদি এই SQL স্টেটমেন্টটাকে যদি আমি এক্সিকিউট করি, তাহলে এখানে এই রোটা, হ্যাঁ, বা এই রেকর্ডটা ডিলিট হয়ে যাবে। যদি এখানে ত্রিপলি দিয়ে আরও অনেকগুলো রেকর্ড থাকতো, তাহলে সবগুলো রেকর্ডই কিন্তু আমার ডিলিট হয়ে যেত।
ওকে, তার মানে কি আমরা এক বা একাধিক রেকর্ডকে ডিলিট করতে পারতেছি। আচ্ছা, এখন ধরুন আমি চাচ্ছি যে এখান থেকে এই টেবিল থেকে রেকর্ড 1 এবং হচ্ছে রেকর্ড 3কে ডিলিট করব একসাথে। ঠিক আছে, এই দুইটা রেকর্ডকে ডিলিট করব, রেকর্ড 1 এবং হচ্ছে রেকর্ড 3, বা প্রথম রেকর্ড এবং হচ্ছে তৃতীয় নম্বর রেকর্ড। তো আমি যদি এই দুইটা রেকর্ডকে যদি একসাথে ডিলিট করতে চাই তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে দেখুন, আপনি যদি নাম ধরে যদি এই দুইটা রেকর্ডকে কি ডিলিট করতে পারবেন না, কারণ আমরা একটু আগে দেখেছি যে একই নামে কিন্তু মাল্টিপল স্টুডেন্ট থাকতে পারে। ডিপার্টমেন্ট দিয়ে না, ডিপার্টমেন্ট দিয়েও কিন্তু পসিবল না। আপনি যদি সিএসসি মানে ডিপার্টমেন্ট ধরে যদি করেন তাহলে এই ক্ষেত্রে সবগুলা রেকর্ড কিন্তু ডিলিট হয়ে যাবে সিএসসি দিয়ে, তাই না? মানে এখানে আমি চাচ্ছি তো এই রেকর্ডটাকে আর এই রেকর্ডটাকে ডিলিট করতে, তাই না? তার মানে আমি চাচ্ছি যে মাঝখানে এই রেকর্ডটা যেন থেকে যায়। তাহলে আমি কি দিয়ে মানে হচ্ছে এই রেকর্ডটাকে ডিলিট করব? আইডি দিয়ে। যাদের আইডি হচ্ছে 1 এবং হচ্ছে 3, আমি শুধুমাত্র সেই দুইটা রেকর্ডকে হচ্ছে আমি ডিলিট করব। তাহলে সেইটা আপনারা কীভাবে করবেন? ওকে, তো এটা একটু অ্যাডভান্স, তো আপনারা একটু দেখে রাখেন যে ডিলিট ফ্রম স্টুডেন্ট, ঠিক আছে, ওয়্যার আইডি, ঠিক আছে, এই যে আইডি, এরপরে দিবেন হচ্ছে ইন। তো ইন অপারেটরের কাজ কি? ইন অপারেটরের কাজ হচ্ছে ইনের মধ্যে আপনি যেই ভ্যালুগুলা মানে যেই কলামের ভ্যালুগুলা পাস করবেন ওই কলামের ওই ভ্যালুগুলার করসপন্ডিংয়ে হচ্ছে আপনার এই রেকর্ডগুলো ডিলিট হয়ে যাবে। তাহলে আইডি ইন, আমি এখানে কী দিব? 1,3, ঠিক আছে। তার মানে কি যে স্টুডেন্ট টেবিল থেকে যাদের আইডি 1 এবং হচ্ছে 3, এই দুইটা রেকর্ডকে তুমি ডিলিট করে দাও। ক্লিয়ার? তাহলে মানে আমি যদি এই SQL স্টেটমেন্টটাকে যদি আমি এক্সিকিউট করি তাহলে এই টেবিল থেকে আইডি 1-এর যে রেকর্ডটা আছে সেটা ডিলিট হয়ে যাবে, আইডি 3 যে রেকর্ডটা আছে সেটা ডিলিট হয়ে যাবে, মানে এই দুইটা রেকর্ড কিন্তু এই টেবিল থেকে ডিলিট হয়ে যাবে। ওকে, তো এখানে ইন অপারেটরের যে কাজ সেটা হচ্ছে আমরা সামনে আরও ভিডিও লেকচারে দেখব, আরও বিস্তারিত আলোচনা করব। তো আজকে জাস্ট আপনারা একটু বুঝে রাখেন যে ইন অপারেটরের কাজ হচ্ছে আপনি ইনের মধ্যে যেই ভ্যালুগুলো দিবেন সেই ভ্যালুগুলো নিয়েই হচ্ছে আপনার ওই SQL স্টেটমেন্টটা কাজ করবে। ওকে, আচ্ছা, তো এখন আমাদের লাস্ট যেই সিনট্যাক্সটা ছিল যে ডিলিট ফ্রম টেবিল নেম। তো আপনি যদি এই টেবিল থেকে সবগুলো রেকর্ডকে যদি ডিলিট করতে চান তাহলে ডিলিট ফ্রম স্টুডেন্ট, মানে ডিলিট ফ্রম স্টুডেন্ট দিলে আপনার এই টেবিল থেকে সবগুলি রেকর্ড ডিলিট হয়ে যাবে। তো আশা করি আপনারা সবাই ডিলিট কমান্ড সম্পর্কে বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।